টানা বৃষ্টি এবং মুহুরী ও ফেনী নদীর উপচে পড়া পানিতে নোয়াখালীর প্লাবিত হয়েছে ৮টি উপজেলা, আর তাতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত ২২ লাখ মানুষ। এর মধ্যে ৩৪৫ আশ্রয় কেন্দ্রে মাথা গুঁজেছে ২০,০০০ মানুষ। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আরও খারাপ অবস্থা হতে পারে নোয়াখালীর। বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা। বৃষ্টির পানিতে ডুবে গেছে কৃষি জমি, ভেসে গেছে মাছের ক্ষেত, ডুবে গেছে রাস্তাঘাট, বাসাবাড়িতেও ঢুকছে পানি। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হয় দীর্ঘ সময়ের ব্যাপক জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নোয়াখালীবাসীর। এর কারণ হিসেবে স্থানীয়দের দাবি, বিভিন্ন জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন প্রভাবশালী ব্যক্তিরা। খালবিল দখল করে নির্মাণ করেছেন অট্টালিকা, ফলে সহজেই সরছে না জমে থাকা পানি। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইজদি কোর্ট নোয়াখালী অফিস কর্তৃক রেকর্ডকৃত মোট বৃষ্টিপাতের পরিমাণ ১৪৪ মিলিমিটার। ত্রাণের জন্য বরাদ্দ ১৫ লাখ টাকার মধ্যে ১৪,৬৫,০০০ টাকা ও ৮০০ মেট্রিক টন চালের মধ্যে ১৭৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, এমন পরিস্থিতিতে আমরা আগে পড়িনি। প্রচুর বৃষ্টিতে প্রথমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এখন আবার মুহুরী নদী, ফেনী নদী থেকে পানি আসছে। হাতিয়া উপজেলা ছাড়া বাকি ৮টি উপজেলা প্লাবিত হয়েছে। আমরা সব স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি। বিভিন্ন জায়গায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি।